জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ঢাকায় যাওয়ার জন্য রেল বিভাগের বরাদ্দ করা বিশেষ ট্রেনটি যাত্রা উপযোগী নয় দাবি করে রাজশাহী রেল স্টেশনে বিক্ষোভ করছেন জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া অংশগ্রহণকারীরা। মঙ্গলবার সকাল 7:15টার দিকে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের রেলপথে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। আন্দোলনকারীরা বলেন, সকাল 7:20 রাজশাহী রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে বিশেষ ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা। সে মোতাবেক সকালে তারা স্টেশনে এসে দেখতে পান যে ট্রেনটি তাদের জন্য বরাদ্দ করা হয়েছে সেটি যাত্রা উপযোগী নয় এবং দ্রুততম সময়ে পৌঁছানোও যাবে না। সে কারণে ভালো ট্রেন ও বগির জন্য তারা আন্দোলন করছেন। রাজশাহী স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, ভালো মানের বগিসহ ভালো ট্রেনের ব্যবস্থা করার চেষ্টা করছেন। উল্লেখ্য, এই বিশেষ ছাত্রদের আশা আকাঙ্ক্ষা কতদিনের দীর্ঘদিন পর 1 বছর পরে জুলাই ঘোষণাপত্র হচ্ছে, যেটা জুলাই স্বাধীনতা কিছুদিন পরে দেওয়া উচিত ছিল। এত দীর্ঘ অপেক্ষার পরে দেওয়ার পরেও তারা এই জুলাই ঘোষণার দিনে তাদেরকে যে ট্রেনটা দিচ্ছে রাজশাহী ছাত্রদের জন্য, এই ট্রেনটা পরিত্যক্ত ট্রেন। এই ট্রেনে ঢাকায় যাওয়ার কোনো পরিবেশ নাই, ভিতরে টয়লেট এবং সিট, এখানে যে দীর্ঘ জার্নি করবে সে পরিবেশটা নাই ট্রেনের মধ্যে। তাহলে কী করে আমরা ওখানে ঢাকায় যাব? আমরা এই জন্যে অবাঞ্ছিত ঘোষণা করছি। আমরা রক্তের উপরে এই ট্রেন বা হচ্ছে এই দেশ এখন দাঁড়ায় আছে তাদের রক্তের উপরে। তারা যে ঢাকায় যাবে, এই এমন একটা ট্রেন দিছে, এত বাজে অবস্থা এই ট্রেনের। এই ট্রেনে যদি আমার জুলাই যোদ্ধা ভাইরা যায়, রাস্তায় একটা দুর্ঘটনা ঘটবে না, তার কোনো গ্যারান্টি আছে? এই ট্রেনের সমস্যা কি ভাই? এই ট্রেনটা আসলে বলে বুঝাইতে পারবো না। এই ট্রেনের সিট এত পরিমাণের বাজে, লোকাল ট্রেনের সিটও মনে হয় এর চেয়ে ভালো হয়। দ্বিতীয় ইস্যু হচ্ছে ইঞ্জিন, দেখেন ইঞ্জিনটা মনে হচ্ছে ভাঙ্গে এখনই পড়ে যাবে, এমন একটা অবস্থা। প্রত্যেকটা বগির ভিতরে সিট এত পরিমাণের বাজেট। এই বাজেট সেন্ট্রাল থেকে যখন তারা যাত্রা করে বিভিন্ন জায়গায় যায়, তারা কত বড় ভালো ভালো গাড়িতে, হেলিকপ্টার, বিমানে যাতায়াত করে। বড় বড় নেতা যারা আছে তারা এইসব গাড়িতে হেলিকপ্টারে যাওয়া আসা করে। আর আমাদের জুলাই যোদ্ধাদের কোনো দাম নাই, তাদের রক্তের উপর দাঁড়ায় আছে, তাদেরকে এরকম বাজে একটা ট্রেন দিয়ে। ট্রেনটি রাজশাহী, পাবনার ঈশ্বরদী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ স্টেশন থেকে শিক্ষার্থীদের নিয়ে ঢাকায় রওনা হওয়ার কথা। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন। Audio Jungle.